হক প্রতিষ্ঠার জন্য এখনো মানুষ দুনিয়ার জমিনে আছে। যদিও দেখি অন্যায় অবিচার, যদিও দেখি হাজার অপরাধ সমাজের মধ্যে, তারপরও এই অপরাধের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ কিয়ামত পর্যন্ত সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। এরকম মানুষ এখনো বহু আছে। নিজের ভিতরে ইসলামের জন্য মায়া, দ্বীনের জন্য মায়া, কোরআনের জন্য মায়া, আল্লাহর জন্য মহাব্বত, রসুলের জন্য মহাব্বত, কিন্তু পরিস্থিতির শিকার, কিছুই বলতে পারে না, মনের ভিতরে চাপা দেয়া কান্না করে, কান্না কেউ দেখে না, আর নামাজ পড়ে দোয়া করে, ও দয়ার মালিক ইসলামের বিজয় আপনি দান করে দেন। কান্না করে না? করে না? ইসলামের বিজয় আপনি দান করে দেন। আয় আল্লাহ, বেঈমানকে আপনি ধ্বংস করে দেন। যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, যদি হেদায়েত না থাকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, ইসলামের বিজয় দান করে দেন। আল্লাহ, কোরআনের বিজয় দান করে দেন। আয় রব্বুল আলামিন, কোরআনের বিজয় দান করে দেন, ইসলামের বিজয় দান করে দেন। কিন্তু বলতে পারে না, রাস্তায় বলতে পারে না, মিছিল দিতে পারে না, সমাজে বলতে পারে না। বললে অ্যারেস্ট হবে, বললে কি হবে? অ্যারেস্ট হবে, জুলুম হবে, অন্যায় হবে, অবিচার হবে। কিন্তু মনে মনে একা একা গোপনে ঘরের মধ্যে বসে বসে, মসজিদের কোনায় বসে বসে তাহাজ্জুদ পড়িয়া, কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় রব্বাল আলামিন, তাদের যদি হেদায়েত থাকে তার কপালে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, যদি হেদায়েত নসিব না হয়, ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, সাদ্দাতের মতো আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন। সূরা বুরুজের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ ওয়ালাদের ঘটনা। সরকার মনে করতেছিল সব আমার জনগণ, কি মনে করতেছিল? সব আমার, সব আমার, সবাই আমার খোদা ডাকে, সবাই আমাকে সেজদা করে। এবার যখন পরীক্ষা শুরু হয়ে গেল, একজন ইমানদারের পরীক্ষা যখন শুরু হয়ে গেল, ইমানদার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আঙ্গুলি তুলিয়া যখন আল্লাহ এক, আমি কোনো অন্য মানুষকে রব হিসাবে মানতে পারবো না, একজন ইমানদারের ইমান যখন প্রকাশ করছে, দেখে রাজ্যের সব মানুষ ইমানদার, রাজ্যের সবাই তো ইমানদার, তো আমাকে মানলো কারা? হুইজু রাজার মতো, বা আমাকে তোমরা ভালোবাসো কারা কারা? বলে, ও রাজা, আমরা সবাই আপনাকে ভালোবাসি। বলে, যদি ভালোবাসো আগামীকাল সকলে এক কলস করে দুধ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? দুধ নিয়ে আসবা। এবার সবাই মনে মনে কল্পনা করে, এত দুধ রাজায় কি করবে? সবাই তো দুধ দিবে, আমি নিব না, আমি এক কলস পানি নিব। পরে দেখা যায় সকালবেলা পানির সংখ্যা বেশি হয়, দুধের সংখ্যা কম হয়, হয় না? সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা নিয়ে আসছেন। একজন একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যখন বের হয়ে গেল, মনের ভিতরে ইসলামের জন্য মায়া ছিল, আল্লাহর জন্য মায়া ছিল, কোরআনের জন্য মায়া ছিল, এই সব ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিবে, কিন্তু সুযোগ পায় না, সময় পায় না। যখন একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, এবার ওই দেশের রাজা বলে, সবাইকে আমি মেরে ফেলবো, একজনকে আমি রাখবো না। কি করব না? একজনকেও রাখবো না, সবাইকে আমি মেরে ফেলবো। এবার মারার জন্য একটা গর্ত খনন করলো, আগুনের গর্ত। কিসের গর্ত? কুতিলা আসহাবুল উখদুদিন নার যাতিল ওয়াকুদ। একটা গর্ত খনন করলো, এই গর্তের মধ্যে সবাইকে মেরে ফেলবো যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, আমাকে রব মানে নাই। সরকার সরকার একটুনি সময় পাওয়ার পর মনে করতেছে, ফেরাউন মনে করতেছিল যে হায় রে, এত সময় আল্লাহ আর নাই আসমানে, আল্লাহ নাই জমিনেও নাই, আসমানেও নাই, এবার সব আমি। আল্লাহ বলে, সময় দিব না। এইরকম দুনিয়ার জমিনে বহু বেঈমানের আবির্ভাব হয়েছে রে ভাই। রাজত্ব পাওয়ার পর বলেছে কোনো ইসলাম টিসলাম মানি না, ইসলাম ধর্ম নাই, ইহুদি ধর্ম নাই, খ্রিস্টান ধর্ম নাই, কোনো মসজিদগুলো ভেঙ্গে ফেল, গির্জাগুলো ভেঙ্গে ফেল, মন্দিরগুলো ভেঙ্গে ফেল, সব ধর্মকে উঠাইয়া দাও, আমি নিজে নতুন একটা ধর্ম তৈরি করব। ও রাজা, ও মহারাজা, আপনি কেন এরকম করতেছেন? বলে, এই ধর্ম টর্ম মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, কোনো ধর্ম টর্ম চলবে না, আমার রাজত্বের মধ্যে কোনো ধর্ম মানা যাবে না। মসজিদগুলো ভেঙ্গে ফেলো, মাদ্রাসাগুলো ভেঙ্গে ফেলো, গির্জাগুলো ভেঙ্গে ফেলো, মন্দিরগুলো ভেঙ্গে ফেলো, সব ভেঙ্গে ফেলো,
আমি যেইভাবে বলবো ওইভাবেই চলবা, আমি যেইভাবে বলবো ওইভাবেই চলবা, আমি যেটা বলি এটাই মানবা, এটাই ধর্ম, এটাই কর্ম। সব মানুষকে একত্রিত করলো। মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত করতে দেয় না, মুসলমানদেরকে মাদ্রাসা তুলতে দেয় না। সবাইকে একত্রিত করিয়া এবার সে মনে মনে ভাবতেছে, আমি তো আমি, আমি তো আমি, আমার থেকে আর কেউ বড় নাই। আমিত্বকে মিটিয়ে দাও রে ভাই, তাহলে একজন প্রকৃত মুসলমান হইতে পারবা।